আন্দ্রে রাসেল গতকাল দুপুরবেলা একটা অ্যানাউন্সমেন্ট করেন এবং তিনি বলেন, আমি আর আইপিএল খেলতে চাই না, আমি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নেব। তিনি আইপিএল থেকে সন্ন্যাস নিলেন এবং এই দোষটা পুরোপুরি কেকেআর ম্যানেজমেন্টের উপর আমি দিচ্ছি। তার কারণ কেকেআর যদি রাসেলকে না ছাড়তো, রিলিজ না করতো, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। রাসেল হয়তো আরও 2-3টে সিজন কলকাতার হয়ে খেলতে পারতো। তারা গ্রিনের জন্য, শুধু একটা মাত্র ক্যামেরন গ্রিনের জন্য, টাকা বাঁচানোর জন্য রাসেলকে ছেড়ে দিল। আর ক্যারিবিয়ান প্লেয়ারদের মধ্যে আমি ভাই একটা আলাদা লয়্যালটি দেখতে পাই। আমি আগের বার যখন পোলার্ড 2 বছর আগে যখন রিটায়ারমেন্ট নেয়, তিনি বলেন সরাসরি যে আমি রিটায়ারমেন্ট ঠিকই নিচ্ছি, তবে আমি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরবো, অ্যাজ এ প্লেয়ার নয়, অ্যাজ এ কোচ। আর এইবারও রাসেল তাই বললেন, হয়তো আমি কলকাতা টিমের হয়ে এবারে ব্যাট করতে নামবো না, বল করব না, মাঠে থাকবো না, তবে আমি একজন কোচ হিসেবে, পাওয়ার কোচ হিসেবে কিন্তু কলকাতা ম্যানেজমেন্টে অবশ্যই থাকবো। কলকাতা ম্যানেজমেন্ট, ভেঙ্কি মাহেশ্বর, যার সাথে রাসেলের ভালো সম্পর্ক চলছে না, অনেকেও অনেক কিছু বলেছে, ভালো সম্পর্ক চলছে না, হ্যাঁ রাসেল অনেক টাকা চায়, এগুলো পুরোপুরি গুজব। রাসেল আগের দিন ম্যানেজমেন্ট না, রাসেল আগের দিন অ্যানাউন্সমেন্ট করছে, বলছে আমি রিটায়ারমেন্ট নিচ্ছে আইপিএল থেকে। আমি আর দেখতে পাচ্ছিলাম না, আমি রাতে আমার ঘুম হচ্ছিল না, আমাকে নিয়ে যাতা হচ্ছিল এআই দিয়ে আমাকে কোনো সময় হায়দ্রাবাদের জার্সি পরানো হচ্ছে, কোনো সময় সিএসকে জার্সি পরানো হচ্ছে, কোনো সময় লখনউ, কোনো সময় দিল্লি। আমি আর পারছি না, আমি অন্য কোনো দলে যেতে চাই না, আমাকে কলকাতা ম্যানেজমেন্ট ইচ্ছা করেই ছেড়েছে। আমি অন্য টিমে যেতে চাই না, আমি কলকাতা টিমের হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে অকশানে ছেড়ে দিয়েছে। এরকমটা অনেক কারোর সাথে হয়েছে, এরকম রায়নার সাথে হয়েছে, এরকম সিরাজের সাথে হয়েছে, এরকম ক্রিস গেলের সাথে হয়েছে, হ্যাঁ এরকম মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা, তো এরকম অনেক হয়েছে। বাট ক্যারিবিয়ান প্লেয়ারদের মধ্যে একটা আলাদা লয়্যালটি আছে, যেটা বলেছিলাম। কায়রেন পোলার্ড আগের 2 বছর আগে যখন তিনি বলেন যে আমি সন্ন্যাস নিচ্ছি আইপিএল থেকে, কিন্তু আমি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরবো, অ্যাজ এ প্লেয়ার নয়, অ্যাজ এ কোচ। এইবারেও আন্দ্রে রাসেল তাই বললো, আমি হয়তো কলকাতা শিবিরে ব্যাটসম্যান বা বলার হিসেবে থাকবো না, তবে আমি থাকবো শিবিরে অ্যাজ এ কোচ হয়ে, অ্যাজ এ পাওয়ার কোচ হয়ে। পাওয়ার কোচ বলতে তার রোলটা তিনি পালন করবেন। আসলে রাসেলের রোল কি ছিল? পাওয়ার হিটিং। তিনি ফিনিশার ছিলেন এবং তার সাথে ভালো বলিংও করতেন, ভালো ফিল্ডিংও করতেন, এবং মাঠে যেই এনার্জি ছিল রাসেলের মধ্যে, সেই এনার্জিটা কিন্তু রাসেল বাকি প্লেয়ারদের মধ্যে দেবে। কিন্তু ম্যানেজমেন্টের উপর পুরো আমি দোষটা দিচ্ছি, তার কারণ ম্যানেজমেন্ট যদি রাসেলকে রিলিজ না করতো, তাহলে রাসেল হয়তো কলকাতা টিমের হয়ে খেলতো। রাসেল নিজেই বলছে যে আমি কোন টিমে যাবো, আমি সিএসকে জার্সি পরে আমাকে একজন এআই করে দেখাচ্ছে, আমাকে লখনউয়ের জার্সি পরাচ্ছে, আমাকে হায়দ্রাবাদের জার্সি পরাচ্ছে, আমার একটু ভালো লাগছে না সেটা। আমি তার জন্য অনেক রাতে অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি যে আমি এই বয়সে, 37 বছর বয়সেই, একদম পারফেক্ট বয়স, আমি এই বয়সে রিটায়ারমেন্ট নেব। যাই হোক, এটা একটা দুঃখজনিত কথা যে কলকাতা নাইট রাইডার্স এত বছর থেকে আমি দেখে আসছি, কলকাতা নাইট রাইডার্স হয়ে এত বছর ধরে রাসেল লোকটা এত খেটেছে, এতগুলো ম্যাচ জিতিয়েছে, হ্যাঁ পাওয়ার হিটিং করে এসছে, তো তাকে কেন রিলিজ করলো কলকাতা? আমি অবাক হয়ে যাচ্ছি। তার কারণ আরও অনেক অপশান ছিল, তারা হয়তো যদি রিটেন করে রাখতো, তাদের হাত থেকে নয়তো 10 কোটি টাকা যেত, 64 কোটি টাকার বিনিময়ে তারা 52 কোটি টাকা নিয়ে এবারে অকশনে যেত। তাতে কি যেত? কলকাতা নাইট রাইডার্সের কি যেত? তারা ম্যানেজমেন্টের সাথে, ভেঙ্কি মাহেশ্বর বলছে যে আমাদের সঙ্গে তো রাসেলের কোনোদিনও খারাপ সম্পর্ক হয়নি। রাসেলও বলছে আমার সাথে ভেঙ্কি মাহেশ্বর আর শাহরুখ খানের সাথে ভালোই সম্পর্ক রয়েছে। তাহলে এই যে এইসব গুজব ছড়াচ্ছে ইন্টারনেটে যে ভেঙ্কি মাহেশ্বর এই করেছে, শাহরুখ খান এই করেছে, তারা রাসেলকে চায় না কলকাতা নাইট রাইডার্সে, এটা সত্যি তারা চায় না, কিন্তু সম্পর্ক খারাপ হয়নি। এইবারে রাসেলকে আমরা কলকাতার হয়ে দেখব, বাট অ্যাজ এ প্লেয়ার নয়, অ্যাজ এ কোচ। এবং যেটা বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের সাথে সম্পর্ক কোনোদিনও খারাপ যাবে না। যদি রাসেল অকশানেও আসতো, তাহলে কিন্তু রাসেলকে নেওয়ার চেষ্টায় থাকতো কলকাতা নাইট রাইডার্স, কিন্তু যেহেতু তিনি অকশানে আর আসছে না, কোনো রিস্ক নিতে চাইছে না, তিনি কলকাতা টিমের পাওয়ার কোচ হিসেবে থাকবে, পুরোপুরি বয়ান দিয়ে দিয়েছে। কলকাতার জন্য এটা একটা
ভালো খবর, তার কারণ যেটা অকশানে তারা যদি গ্রিনকে একবার নিয়ে নিত, তার রাসেল কিন্তু আর পেতো না। সুতরাং রাসেল কিন্তু অন্য জার্সিতে খেলতো, সেটা আর কলকাতা ফ্যান্সরা দেখতে পারতো না। যাই হোক, আপনাদের কেমন লাগলো রাসেলের ব্যক্তিত্ব নিয়ে? রাসেল যেটা করলো এটাকে সঠিক করলো, সঠিক সময়ে কি রিটায়ারমেন্টটা নিল? আর কলকাতা ম্যানেজমেন্টকে আপনারা কি বলতে চান কলকাতা ফ্যান্সরা, একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না। আন্দ্রে রাসেল, আই মিন, দারুণ লয়্যালটি, দারুণ মানুষ। আগে আমি ভাবতাম যে ক্যারিবিয়ান প্লেয়াররা দেশের হয়ে খেলতে চায় না, তারা লিগ খেলে, তার কারণ তাদের টাকার অনেক নেশা। আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলো রাসেল আর পোলার্ড। এদের লয়্যালটি আছে ভাই, এরা অন্য লিগ খেলবে, আবুধাবি টি10 খেলবে, পিএসএল খেলবে, কিন্তু ভাই এরা আইপিএলে থাকলেও অ্যাজ এ কোচ হয়ে টিমে থাকবে, এটা বলে দিল আজকে। চলো আজকে আর বেশি কিছু বলবো না। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও, যাতে এরকম আরও নিউজ, আরও তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো আজকে বেশি কিছু বলবো না।